সুপ্রিয় দর্শক, গ্লোবাল টিভির সরাসরি সম্প্রচারে আমি শুভ্র সরকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর চৌহাট্টা থেকে যে আমবাগান সড়ক রয়েছে ঠিক সেই সড়কের সামনেই। এবং আপনারা অবশ্যই একটি বিষয় জানেন যে গতকালকে কিন্তু এই সড়ক নিয়ে একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু সিলেটে, এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে এইটি বর্তমানে টপ নিউজ বলা যায় সিলেটের এই সড়কের যে গতকালকে যে ঘটনা ঘটেছিল। একটু আপডেট জানাতে চাই যে এখানে কিন্তু আমি যে পাশটা দাঁড়িয়েছি আমার ঠিক ডান পাশে এখানে কিন্তু মাইক্রোবাস থাকে, এখানে একটা স্ট্যান্ড রয়েছে। সেই স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য কিন্তু সিটি কর্পোরেশন দীর্ঘদিন থেকে একটা চেষ্টা চলে আসছিল। এর আগেও কিন্তু একবার একটা কিছু আন্দোলনে নেমে গিয়েছিল, তার প্রতিবাদে কিন্তু এই যে যারা শ্রমিক রয়েছে শ্রমিকরা, পরবর্তীতে একটি বৈঠক হয়, তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়। এবং গতকালকে কিন্তু আমরা যতটুকু জানি মেয়র মহোদয় যেমনটা বলছিলেন যে আসলে তাদেরকে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তারা সরে যাননি, বিধায় গতকালকে তারা উচ্ছেদ অভিযানে নেমেছিলেন। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু সেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। এবং এই সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী মহোদয়ের সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন যে কাউন্সিলর রয়েছে অনেক কাউন্সিলর কিন্তু সাথে ছিলেন। এবং তারপরেই কিন্তু গতকালকে যখন উচ্ছেদ অভিযান আসে, যখন শুরু হয় আনুষ্ঠানিকতা, তখনই কিন্তু যে স্থানীয় শ্রমিকরা রয়েছে তারা কিন্তু তার বিরোধিতা করে আসলেন। পরবর্তীতে একটি পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে সিটি কর্পোরেশনের যে বিভিন্ন কর্ম রয়েছে, বিভিন্ন যে যারা কাজ করেন সিটি কর্পোরেশন, তাদের সাথে একটি হাঙ্গামার একটা সৃষ্টি হয় স্থানীয় শ্রমিকদের। এবং এইখানে কিন্তু অনেক ভাঙচুরও হয়। আমরা যেমনটা দেখেছিলাম যে অনেকগুলো গাড়িও কিন্তু ভাঙচুর করা হয় এই সংঘর্ষে, এবং বিশাল প্রায় ঘন্টা খানেক ব্যাপী সেই সংঘর্ষ হয়েছিল। এবং এখানে কিন্তু একজনকে পাওয়া গিয়েছিল। একটু দেখাতে চাই যে এখানে অবশ্যই কিন্তু কাজ কিন্তু শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সেই কাজগুলো একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আসলে মূল কী পরিকল্পনা রয়েছে ওনার, এই বিষয়টা একটু আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো, যেহেতু বর্তমানে মেয়র মহোদয় কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা একটু ওনার সাথে কথা বলবো, পাশাপাশি বিস্তারিত যে বিষয় সেটা একটু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। কিন্তু মেয়র মহোদয় এখানে উপস্থিত হয়েছেন এবং যে কাজ যে শুরু হয়েছে, যেটা বলছিলাম, সেই কাজের কতটুকু আপডেট, কতটুকু অগ্রগতি, সেই ব্যাপারগুলো আমরা একটু আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করার মাধ্যমে এই সর্বশেষ যে আপডেট সেটি কিন্তু আপনারা দিবেন বলে আমরা আশা রাখছি, জানতে পারবেন বলে আমরা আশা রাখছি। এবং ইতিমধ্যে মেয়র মহোদয় এখানে এসেছেন, অনেকেই সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও কিন্তু এসেছেন। এবং সেখানে কিন্তু কী পরিকল্পনা রয়েছে সেই ব্যাপারে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। এবং এই একটু বলতে রাখতে চাই যে এর আগে কিন্তু আপনার চৌহাট্টা থেকে বন্দর সড়ক পর্যন্ত কিন্তু কাজ প্রায় শেষের পথে, কিছু অংশ বাকি রয়েছে। এবং এদিকে কিন্তু সড়ক বর্ধিত করা হবে, বা এখানে যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা সরানো হবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা আগেও জেনেছিলাম। এবং এখনও কিন্তু রয়েছে এই পরিকল্পনা কিন্তু মেয়র মহোদয়ের রয়েছে। এবং এখানে গতকালকে যখন এসেছিলেন তখন মেয়র মহোদয়ের সাথে অনেক কাউন্সিলর ছিল সিটি কর্পোরেশনে, তারাও কিন্তু চেষ্টা করছেন। এখানে সংঘর্ষের পর কিন্তু অনেকজন আহত হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানকার যে সড়কের যে উন্নয়ন কাজ চলছে। আজকে কিন্তু সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন কিন্তু উন্নয়ন কাজ কিন্তু চলছে। আমরা আসলে আজকে এখানে আমরা সরাসরি সম্প্রচার করছি। মেয়র মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। এই মেয়র মহোদয়ের যে পরিকল্পনা সেই ব্যাপারে একটু আমরা জানবো, এবং পাশাপাশি যে কাজ চলছে সেটি কিন্তু দেখার জন্য তিনি এসেছেন। এবং আমরা একটু কথা বলবো ওনার সাথে, মেয়র সাথে কথা বলবো আমরা। ইনি কিন্তু ইতিমধ্যে আরও অনেকেই ব্রিফ করছেন, আমরা একটু ওনার সাথে কথা বলবো যে এখানে পরিকল্পনা সম্পর্কে একটু আমরা ওনার কাছ থেকে আমরা জানবো। এবং এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকেই রয়েছেন, আমরা একটু এই উন্নয়নকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য সকল মহলে আমাদের এই আজ থেকে প্রায় 20 দিন আগে আমি আমরা সরাসরি যুক্ত হতে চাই মেয়র মহোদয়ের সাথে, ওনার কাছ থেকে একটু জানতে চাই যে কী পরিকল্পনা ওনার, সেই ব্যাপারে একটু আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বলে আশা রাখছি।
আরও দ্বিগুণ। মাঝে মধ্যে একটা দুইটা হুচট খাচ্ছি, তাও মনে হয় এটা তো অবভিয়াসলি আমাদের দেশে এটা খুব বড় কিছু না। আমাদের এইগুলো যদি আমাদের কাজ বন্ধ হবে, কাজ চালিয়ে যেতে হবে। শত বাধায় আসুক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা জনগণের মতামতের ভিত্তিতে আমরা আমাদের এবং আমার বিশ্বাস যারা ভুল পথে আটকেছেন তাদেরকেও বলবো এই নগরী আপনাদের, আসুন সবাই মিলে সুন্দরভাবে কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাথে একটু যদি জানতে চাই যে আপনি এইখানে উচ্ছেদ অভিযানের জন্য এসেছিলেন, পরবর্তী একটা ঘটনা ঘটলো আমরা দেখেছি, সর্বশেষ আপডেটটা যদি একটু জানান যে কী অবস্থা এবং কী ধরনের পরিকল্পনা রয়েছে আপনার এই সড়ক নিয়ে, এই ব্যাপারটা যদি একটু আমাকে জানান। এই সড়ক নিয়ে তো দেখতেছেন এটা ফুটপাথ হয়ে যাবে, এদিকে ডিভাইডার হবে, আমাদের নতুন আলোকিত একটি নগরী এটা হবে। এখানে একটা ডিসিপ্লিন ওয়েতে গাড়িগুলো চলবে, আমরা সবগুলো একটা প্রপার ওয়েতে মেনটেন করার চেষ্টা করছি। আমার মনে হয় আগামী দুই এক মাসের মধ্যেই এইটার চেহারা যখন আরেক নমুনা হয়ে যাবে, সিলেটকে ভিন্ন মাত্রায় দেবে। আমার টার্গেট আগামী 26 মার্চে আমাদের 50তম বাংলাদেশের স্বাধীনতা 50 বছর পূর্তি হবে। এই 50 বছর পরে আমরা যে এই নগরী 50 বছরের একটা ব্যতিক্রমধর্মী একটা উন্নত মানের শহর, আমি সেটা দেখাতে চেষ্টা করতেছি। একটা ব্যাপার একটু জানতে চাইবো যে আপনারা যে চৌহাট্টা থেকে বন্দর পর্যন্ত সড়কে যেরকম উন্নয়ন কাজ হয়েছে বা যে ধরনের আপনারা ডিজাইন করছেন, এইটার কী ধরনের স্ট্রাকচার থাকছে? এইটা চেষ্টা করবো এর থেকে ভিন্ন মাত্রায় আরেক কিছু নতুন দেখানো। এইভাবে খালি এইটা না, এভাবে আমাদের নাইরফুল থেকে টিলাগড় যাবে, এইভাবে আমরা আম্বখানা থেকে মদিনা মার্কেট যাবে, এইভাবে আমরা এখন লিখাই বাজারকে অন্যভাবে আমরা দেখব। আপনার এই যে এটারে মিরের ময়দানের রোড হবে, এখানে যে ব্লুবার্ডের স্কুলের পাশে দিয়ে ছড়া দেখতেছেন, এটাকে একটা নান্দনিক একটা লেকের মতো করব। আশা তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। একটা ব্যাপার হচ্ছে যে গতকালকে যে ঘটনাটি ঘটছে, পরবর্তীতে আমরা এখনও দেখেছি যে তারা কিন্তু এখন পর্যন্ত এখান থেকে সরে যাওয়ার জন্য কিন্তু আপনারা আহ্বান জানিয়েছেন, তারা কিন্তু এটার বিরোধিতা করছে। সেই ব্যাপারটা কীভাবে সমাধান হবে? না, বিরোধিতা করতে পারে, বা আমরা ইতিমধ্যে আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি, এখানে কিছু হবে না, কাজ চলে। আগামী সোমবারে কিন্তু তারা পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে, এটা বলছে, দেখেন অপেক্ষা করেন। আমার মনে হয় তারাও তাদের সময়ের ব্যবধানে তারাও বুঝতে পারবে যে এটা করা উচিত না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী। তিনি বলছিলেন যে নান্দনিক সিলেট শহর করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন, তিনি ওনার অনেক পরিকল্পনা রয়েছে, যদিও তিনি সেটাকে স্পষ্টত আসলে বলছেন আসলে কী ধরনের কাজ হবে। আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম যে এই সড়কের ডিজাইনটা কেমন হবে বা এই সড়কের কী ধরনের পরিকল্পনা। তিনি শুধু বলেছেন যে চেষ্টা করছেন যে আমরা যতটুকু দেখেছি যে চৌহাট্টা থেকে বন্দর পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়ক পর্যন্ত সেই সড়ক যে ধরনের ডিজাইন করা হচ্ছে তার থেকে হয়তো এটি আধুনিক হবে। তিনি আরও বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন। তিনি ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের যে একটি লেক রয়েছে সেটি দিয়ে সেটির দিকেও কিন্তু তিনি বলেছেন যে সেটি নিয়েও তিনি কিন্তু কাজ করবেন, ওয়াকওয়ে নিয়ে কাজ করবেন, তেমনটা কিন্তু তিনি বলেছিলেন। তিনি কিন্তু এখনও সেখানে রয়েছেন। মূলত একটু জানিয়ে রাখতে চাই, এই সড়কের যে অভিযান পরিচালনা করার পর যে ঘটনা ঘটেছে, তিনি সেটা বলছেন যে তিনি আশা রাখছেন যে শ্রমিকরাও সেই বিষয়টা বুঝবে এবং তারা সেই বিষয়টা বুঝবে বলে আশা রাখছেন। এখন আজকে কিন্তু তিনি এখানে এসেছেন মূলত যে পরিকল্পনা যে কাজগুলো চলছে সেই কাজগুলো দেখভাল করার জন্য, কিভাবে কাজ হচ্ছে সেই বিষয়গুলো একটু ফলো আপ করার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন। এবং যেটা বলছিলাম যে তিনি এখানে দেখভাল করার জন্য আসছেন এই কাজগুলো, নগরীর এই কাজগুলো যেগুলো তিনি গতকালকে যে কাজটা নিয়ে মূলত ঘটনাটা ঘটেছিল। যেটা বলছিলাম যে এই সড়ক নিয়ে ওনার বিশেষ পরিকল্পনা রয়েছে। উনি বলছেন যে আসলে চৌহাট্টা থেকে বন্দর পর্যন্ত যে সড়কের ডিজাইন করা হচ্ছে তার চেয়ে হয়তো উন্নত কিছু হবে বলে তিনি আশা রাখছেন এমনটাই। এবং তিনি এগুলো দেখভাল করার জন্য কিন্তু এখানে এসেছেন। অনেকেই ওনার সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তাও কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু কাজ হচ্ছে। তিনি বলছেন যে কয়েক মাসের মধ্যেই সেই সড়কের চিত্রটা পাল্টে যাবে বলে তিনি আশা রাখেন। তিনি কিন্তু এখনও কিন্তু এই সড়কে অবস্থান করছেন, সড়কের চারপাশ ঘুরে দেখছেন। এখানে
কাজের অগ্রগতি দেখার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন। আমরা ওনার পরিকল্পনা সম্পর্কে পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমরা সিলেট নগরীর চৌহাট্টা থেকে আম্বরখানা যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে অবস্থান করছিলাম। এখানে যে উন্নয়ন কাজ যে চলছে সেই উন্নয়ন কাজের পরিদর্শন করার জন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উপস্থিত ছিলেন, যার সাথে কিন্তু সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তারাও ছিলেন। এবং এইটি নিয়ে কিন্তু বর্তমানে সিলেটের টপ একটা নিউজ, আমরা জানেন যে গতকাল একটি ঘটনা ঘটেছে, তারপরেও কিন্তু কাজ কিন্তু চলমান রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়ক নিয়ে ওনার অনেক পরিকল্পনা রয়েছে। শুধু এই সড়ক নয়, সারা সিলেট জুড়ে কিন্তু ওনার একটি বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি বেশ কয়েকটি কথা কিন্তু আমাদেরকে উল্লেখ করেছেন যে ব্লুবার্ড স্কুলের পাশে ছড়া নিয়ে তিনি এখানে একটি ওয়াকওয়ে করতে চান। পাশাপাশি এই সড়কটিকেও কিন্তু তিনি একটু করতেছেন। আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে কী ধরনের পরিকল্পনা, উনি এটি যদিও স্পষ্টতা করেন, তবে বলছেন যে তিনি নান্দনিক সিলেট শহর করতে চান, এজন্য সবার সহযোগিতা আশা করেছেন। এবং আমরা কিন্তু আগামী সোমবারে কিন্তু পরিবহন যে একটা ধর্মঘটে ডাক দিয়েছে সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে আশা করছি শ্রমিকরাও তাদের ভুল বুঝতে পারবে এবং তারা সেগুলো প্রত্যাহার করবে বলে তারা আশা রাখছেন। এই ছিল আসলে সিলেট নগরীর চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কের যে সর্বশেষ পরিস্থিতি সেটা। এবং তিনি কিন্তু এখনও কিন্তু সেখানকার যে কাজ রয়েছে, যে কাজ চলমান রয়েছে, সেগুলো পরিদর্শন করার জন্য এসেছেন। এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতিমধ্যে আরেকটি বিষয় আমরা দেখিয়েছিলাম যে এখানে কিন্তু বৈদ্যুতিক যে কাজ কিন্তু সেগুলোও কিন্তু কদিন আগে কিন্তু সকালবেলা রাস্তা বন্ধ ছিল, যে কারণে সেটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বৈদ্যুতিক খুঁটির কাজও কিন্তু চলছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে। এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।